জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একটু শুরু করি, আস্তে আস্তে আলাপ করি। মেইন হচ্ছে আসলে কোশ্চেন আনসার দেওয়া আপনাদের, ওইটাই মেজর উদ্দেশ্য এই বসাটার। কারণ অ্যাডভার্টাইজমেন্টে আপনারা দেখেছেন এবং আপনাদের একটা ব্রোশারও পাঠিয়েছে, ওইখানেও আসলে মেজর সবই লেখা থাকে, তারপরও কিছু মনে প্রশ্ন থাকে। ওইটার জন্যই আমরা একটু বসি আর কি প্রতিবার, ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। এটা হচ্ছে আমরা আজকে যেটা বসছি, এটা হলো পাথওয়ে অফ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া। মানে আমরা বাংলাদেশ থেকে বসে, আমরা যারা এখানে আমরা যারা জয়েন করেছি, আমার ধারণা আমরা বেশিরভাগই এক্সিকিউটিভ। মানে আমরা সাধারণত এক্সিকিউটিভদের নিয়ে কাজ করি। এক্সিকিউটিভ মানে যারা জব করছেন বা সেলফ এমপ্লয়েড হোক, যেটা হোক। এখানে সাধারণত আমাদের অভিজ্ঞতা হচ্ছে এমবিএ গুলোতে এডমিশন নেন যারা, ওনারা ওনাদের আসলে একটু ফোকাসটা হলো একটু বাহিরের, মানে বাহিরের একটা সার্টিফিকেশন, এবং ওইটা নিয়ে হয় বাইরে যাওয়া যায় কিনা বা অন্য কিছু কিনা, বা জবের জন্য প্রমোশনের ইস্যু, ওইসব পার্টির সাধারণত আসলে আমাদের এখানে আসেন একদম স্টুডেন্ট লেভেল। সাধারণত এটার জন্য আমরা টার্গেটও করি না, আমাদের কাজও হয় না। যদি আমরা স্টুডেন্ট নিয়েও আমাদের একটা প্ল্যান আছে, ইউনিভার্সিটি আমাদের একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, কিন্তু স্টুডেন্ট নিয়ে কাজ করলে এটা অন্য ফরম্যাট হবে, এটা এই ফরম্যাট হবে না। আমরা আপনাদের সাথে যে ফরম্যাট আলাপ করছি, এটা অনলি ফর দ্য প্রফেশন, মানে যারা জব করছেন বিভিন্ন সেক্টরে, যাদের এমবিএটা একটু জবের জন্য দরকার বা বাইরে যাওয়ার জন্য দরকার, বা হয়তো এমবিএ করা হয় নাই, এরকম অনেক গ্রুপ আছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে, বা আগে যারা করেছেন ওনারা বেশিরভাগ হচ্ছে এমকম, ওরকমও অনেকে জয়েন করেন আমাদের এই পার্টটা। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে আমাদের ব্যাপারে একটু বলি। আমরা একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, আমাদেরকে আসলে খুব বেশি লোক চিনে না, যদি আমরা অনেক দিন ধরেই মার্কেটে আছি, সেই 2018 সাল থেকে আছি। আমাদেরকে না চেনার কারণ হচ্ছে আমরা আসলে আগে এক সময় শুধুমাত্র অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন নিয়ে কাজ করতাম। সিএমএ, সিমা, সিপিএ, আরপিএ, রেজিস্টার্ড প্রফেশনাল, এইসব সার্টিফিকেশন নিয়ে কাজ করতাম, এখনো করি। আমরা পরবর্তীতে আমাদের জাস্ট এক্সপানশনের জন্য আমরা প্রথমে এইচআর এর কিছু সার্টিফিকেশনে যাই, কিন্তু এরপর থেকে আমরা লাস্ট ইয়ার থেকে 2024 সাল থেকে আমরা ডিবিএ, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে শুরু করি। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, এবং আমাদের ডিবিএ তে 3 জন পার্টিসিপেন্ট আছেন, আরেকজন হয়তো ইনশাল্লাহ আগামী মাসে জয়েন করবেন, 4 জন। ওই 3 জনের মাঝে 2 জনের প্রায় 1 বছর শেষ ডিবিএ। উনারা, উনাদের যে এটা এমবিএ, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির যে এমবিএ, ওই এমবিএটা আমরা বাংলাদেশে মার্কেটিং করিনি। উনারা অনেকবারই বলেছেন আমরা করিনি, কারণ আমাদের কিছু রিজন ছিল। আমাদের রিজন গুলো যুক্তি তর্ক ছিল কিছু, এবং মেজর একটা পার্ট ছিল আসলে ইন টার্মস অফ ভ্যালু ফর মানি পার্টে। কারণ $4,000 দিয়ে ডাব্লিউএসইউর এমবিএটা করে আসলে কি বেনিফিট, মানে এডিশনাল বেনিফিট কি পাবে, ওই ধরনের কিছু ইস্যু ছিল। যদিও ইউএসএমবি অনুসারে $4,000 কম, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে $4,000 কোনো অংশে কম না। 4 × 12 = 48, প্রায় 5 লক্ষ টাকা। এবং এই সব কিছু মিলে ওদের সাথে আলোচনা করতে করতে আমরা ফাইনালি এই রমজানের পরে, মানে এই রমজানের পরে ওনারা আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেন। গ্রিন সিগন্যালটা হচ্ছে আমাদের সাথে যেটা আলাপ হলো, ওই আলাপ অনুসারে আমাদের একটা কোর্সকে ওনারা অ্যাক্রেডিটেড করেছে, আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওই কোর্সটা এমবিএ এর ফার্স্ট সেমিস্টার কভার করবে। এবং আপনারা যারা ভর্তি হবেন এমবিএ তে ভর্তি হবেন, কিন্তু 6 মাস পরে আমরা আমাদের এন্ড একটা পিজিডি পাবেন। এবং এরপর সেকেন্ড সেমিস্টারে ভর্তি, সেকেন্ড সেমিস্টারটা কমপ্লিট করার পর ওনাদের একটা অ্যাসেসমেন্টের পর আপনারা সরাসরি এমবিএটা পাবেন। আর ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি হচ্ছে মেইনলি ওনারা 2018 সাল থেকেই ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে কাজ করছেন, এবং ওরা ক্যালিফোর্নিয়াতে। এবং আপনারা দেখবেন বেশিরভাগ এই ধরনের ডিজিটাল ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়াতেই হয়। এটার কারণটা হলো ক্যালিফোর্নিয়ার আইন, ইউএস এর আইন কিন্তু এক এক জায়গায় এক এক রকম, ঠিক আমাদের মতো না। ধরেন ট্যাক্স ল আমাদের ঢাকায় যা চট্টগ্রামে হয়, কিন্তু ওদের ট্যাক্স ল আবার স্টেট টু স্টেট ভেরি করে, কোম্পানি ল স্টেট টু স্টেট ভেরি করে। ইভেন ওনাদের কোয়ালিফিকেশন, লেখাপড়ার কোয়ালিফিকেশন স্টেট টু স্টেট, কিছু কিছু জায়গায় স্টেট ওয়াইজ ভেরি করে। তো ওরা আমাদের এই ডিজিটাল ইউনিভার্সিটি গুলো ওরা আসলে ক্যালিফোর্নিয়ার আইনেই সহজ, ওই জন্য ক্যালিফোর্নিয়াতে দেখবেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ডেভেলপ করেছে, 2018 সাল থেকে আছে। ক্যালিফোর্নিয়াতে আমরা আরেকটা ইউনিভার্সিটির সাথে কাজ করেছি 2012 সাল থেকে, যদি আমরা আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট দিতে পারিনি, কারণ ওটা এমবিএটা অনেক এক্সপেন্সিভ, $8,000। তা আমরা ওয়েস্টার্ন স্টেটটা নিয়ে আশাবাদী আর কি এখন। আর ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি এটা রিকগনাইজড কিনা, কমন একটা ইস্যু আছে, অবশ্যই এটা রিকগনাইজড আনডাউটেডলি। এটা এএসআইসি ইউকের ক্যান্ডিডেন্সি অ্যাক্রেডিটেশন, এটাতে যেটা হয় আপনার
বাংলাদেশেও দেখবেন বিভিন্ন ইনস্টিটিউটরা কতগুলো ফাউন্ডেশন কোর্স করায়, ইনস্টিটিউট অফ এ লেভেল ফাউন্ডেশন কোর্স করে। ফাউন্ডেশন কোর্স হচ্ছে এ লেভেলের সাবস্টিটিউট। এটা স্টুডেন্টরা করে মেনলি, ওরা ও লেভেল পাস করে ফাউন্ডেশন করে দেশের বাইরে চলে যায়। এই ফাউন্ডেশন গুলো বেশিরভাগই করে আসলে ইউকে যাওয়ার জন্য, কারণ ইউকে তে এই ফাউন্ডেশন কোর্সটা সকল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, যেটা ইউএসএ তে সকল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। এবং ফাউন্ডেশন কোর অ্যাকসেপ্টের একটা কারণ ইয়েটা হলো আপনাকে কিউএইচই, যেটা বললাম কিউএইচই অ্যাক্রেডিটেশন অথবা এএসআইসি, এগুলো অ্যাক্রেডিটেশন থাকলে ফাউন্ডেশন কোর্সটা আপনি অ্যাক্রেডিটেট করতে পারেন, মানে এটা ইউকে তে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ওরা এইগুলো নিয়েছে ইউকে এর অ্যাকসেপ্টেন্সের জন্য, যেহেতু গ্লোবাল, এবং একই সাথে ইউএস এর অ্যাকসেপ্টেন্সের জন্য ওরা ইউএস এর ডিজিটাল ইউনিভার্সিটির লাইসেন্সটা আছে, এটা ডিজিটাল ইউনিভার্সিটির লাইসেন্স, নট কোনো, ওদের কোনো ফিজিক্যাল ক্যাম্পাস নেই, ওদের অফিস আছে। আর ওদের লেটার অফ বিপি এক্সেমশন বলে বিপিপিই, এটা ক্যালিফোর্নিয়া ব্যুরো অফ প্রাইভেট পোস্ট সেকেন্ডারি এডুকেশন, এটা আছে। এবং স্পন্সরশিপ অফ নর্থ আমেরিকা প্রফেশনাল কনসোর্টিয়াম। আর ইউনিভার্সিটির মেইনলি যদি আমরা বলি, ইউনিভার্সিটির ইয়েটা কি, মানে আপনার বেনিফিট বা কি, মানে আমরা যারা আছি, আপনার কেউ যদি করে, আমার আসলে এটার বেনিফিটটা কি, এটা প্রথম বেনিফিট হচ্ছে আসলে ফ্লেক্সিবল। মানে আমার আপনার জন্য, যেখানে আমরা তো 18 সাল থেকে এক্সিকিউটিভ কাজ করছি, আমরা 20-21 সাল থেকে দেখেছি ইভেন অনলাইনে জয়েন করতে পারছেন। মানে এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আমরা ধরেন আজকে এক সময় আমরা ইনফরমেশন সেশন গুলো করতাম 7:30টায় সন্ধ্যায়, তারপর 8টায় গেল, 8:30টায় গেল, এখন 9টায় আসছি। কিছু কিছু সময় আমরা 9টার পরেও করি, রাত 10টায় করি, যখন একটা বার। কারণটা হচ্ছে কি, করতে পারি না, মানে জয়েন করতে পারে না আসলে, রাস্তায় থাকে, রাস্তাঘাটে ট্রাফিকে থাকে, ওই রকম পার্টে থাকে, তা আমাদের লাইফটা খুব হ্যাকটিক হয়ে গেছে এই পার্টে। ওই জন্য ফ্লেক্সিবল এডুকেশন আপনাকে যেটা সুবিধা দিচ্ছে, এটা হচ্ছে আপনি যেহেতু ফুল রেকর্ডেড বলতে এটা লাইভ জুম ক্লাস হয় এবং রেকর্ডেড বেশি, লাইভ জুমটাও রেকর্ড হয়ে যায়, আপনি জয়েন না করলে পরের দিন রেকর্ডেড। সুতরাং এবং ওইখানে অ্যাটেন্ডেন্সটা ম্যান্ডেটরি হচ্ছে, রেকর্ডিংটা চেক করছেন কিনা, এটুকু অ্যাটেন্ডেন্স, এছাড়া কোনো ধরনের কিছু নেই। তো এটা হচ্ছে ফ্লেক্সিবল এবং গ্লোবাল রিকগনিশন। এবং সবচেয়ে বড় ইস্যু যেটা যেটা আমরা যে কারণে বাংলাদেশে খুব বেশি হাইলাইট করছে এটা কিনে, এটা অ্যাপোস্টিল রেডি বলে, অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাপোস্টিল রেডি বলতে আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেট গুলো ওরা সরাসরি আমাদেরকে, আপনারা যদি রিকোয়ার্ড, মানে যাদের রিকোয়ারমেন্ট থাকে, আমি বলবো সবারই রিকোয়ারমেন্ট থাকা উচিত, আপনারা যতদিন কোর্স কমপ্লিট হবে, যখন সার্টিফিকেটের জন্য পেমেন্ট করবেন, একই সাথে আপনারা এডিশনাল, এটা আমি ফিটা জানি না, সম্ভবত $150 ওদেরকে এডিশনাল পেমেন্ট করলে ওনারা ক্যালিফোর্নিয়া নোটারি অফিস থেকে সরাসরি এটা অ্যাটেস্টেশন করে, একই সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে এটা অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিই, মানে একই সার্টিফিকেট, একটা অরিজিনাল আপনাদের ইন হ্যান্ডে থাকবে, আরেকটা সার্টিফিকেট এডিশনাল আসবে, যেখানে আপনার নোটারাইজড হবে ফ্রম ক্যালিফোর্নিয়া নোটারাইজ পাবলিক, এবং একই সাথে এটা কনফার্ম হবে ফ্রম দা এমওএফএ বলে, মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর যদি না থাকে, এই অ্যাক্রেডিটেশন না থাকে, আপনারা যদি কখনো দেশের বাইরে যান, দেশেও যান, কোথাও যান, তখন এই সার্টিফিকেটের এগ্রিমেন্ট ইয়েটা নিয়ে সমস্যা হয়ে যায়, মানে এটা আসলে অ্যাকসেপ্টেড কিনা, সেই কমন কোশ্চেন গুলো আসে, এটা অ্যাপ্রুভ কিনা, এই কিনা, এই সব কিছু চলে আসে। তো এই জায়গায় আমরা একটা জিনিস, মানে আমরা এটার জন্যই আমি একটা জায়গায় কনফার্ম করতে পারি, সার্টিফিকেট অ্যাক্রেডিটেড, অ্যাপ্রুভড, কোনো কিছুই 2 নাম্বার না। শুধু বলতে পারেন এটা ভ্যালু ফর মানি কিনা, ভ্যালু ফর মানিও পড়ে, যেটা যে ফিতে আমরা অফার করছি এটাতে ভ্যালু ফর মানি না হওয়ার কিছু নেই। কিন্তু আবার যদি একদম কেউ হার্ভার্ড ক্যামব্রিজে নিয়ে যান, তাহলে তো হবে না, ওগুলো তো অন্য লেভেল। আমাদের দেশে ধরেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আইবি আছে, ঢাকা ভার্সিটি আছে, ঢাকা ভার্সিটির আন্ডারে আইবি, কিন্তু আইবি এর, আমরাও জানি আইবি এর বিবিএল লেভেলটা আসলে বাংলাদেশে একদম টপ, একটা সেপারেট ঢাকা ভার্সিটিরও, যদিও ওপেন বলা উচিত না, মানে একটা পার্টে চলে যাচ্ছে। তো এরকম ভার্সিটি টু ভার্সিটি, আবার অনেক প্রাইভেট ভার্সিটি আছে অনেক টপ ক্লাস, আবার অনেক প্রাইভেট ভার্সিটি আছে যাদেরকে আমরা ইউজিসি অ্যাপ্রুভ সবকিছু আছে, কিন্তু ওরা যখন আপনার দেশের বাইরে যাবেন, দেখা যায় কি অনেক অনেক কিছু ইয়ে দেওয়া হয় না। আচ্ছা, এখানে একটা মজার ইস্যু বলি, আপনারা যারা এই কোর্সটা যারা জয়েন করবেন, আপনারা ধরেন আজ থেকে 2 বছর পরে হলো আপনাদের প্ল্যান হলো আমি কানাডায় যাব বা ইউএসএ তে যাব, ওইখানে গিয়ে আমি সেটেল করলাম, বা ওইখানে আমি আবার মাস্টার্সে ভর্তি হলাম, এমবিএ তে ভর্তি হবো। ধরেন বাংলাদেশে আপনার এটা করা নেই, বাংলাদেশের থেকে আপনার মাস্টার্স করা আছে, স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি ছাড়া বলছি, এরকম হয়তো ম্যাক্সিমাম 5টা বা 10টা হবে। ওই 5-10টার বাইরে যদি আপনার মাস্টার্স করা থাকে, তখন যেটা হলো আপনি ইউএসএ তে বা কানাডায় যেখানে যান, আপনি যখন মাস্টার্সে ভর্তি হবেন, আপনাকে আবার প্রি মাস্টার্স কিছু কোর্স করতে হবে, ছোট কোর্স, ছোট পিরিয়ড, 3 মাস বা 6 মাসের জন্য।
3 মাস বা 6 মাসের কিছু কোর্স দেয়, ওনারা এগুলো করতেই হয়, ওটা না করে মূল কোর্সে ঢুকতে দেন না। এবং ওই 3 মাস বা 6 মাসের জন্য এডিশনাল $10,000 to $15,000 খরচ। মানে আপনি এমনিতে মাস্টার্স এর খরচ দেন $20,000, এটার সাথে আরো $10,000 খরচ যোগ হয়ে যায়। কিভাবে যোগ হয়? একটা হচ্ছে ওদের কোর্স ফি যোগ হয় $5,000 থেকে $8,000, আর এই যে 6টা মাস থাকার জন্য এডিশনাল খরচ যোগ। এখন এই এমবিএটা থাকলে আপনাদের অ্যাটলিস্ট এই প্রিভিয়াস ইয়েগুলো করার কোনো প্রয়োজন হবে না। তারপর স্টুডেন্ট রিভিউ, এদের এখন পর্যন্ত আপনার যদি রিভিউ গুগলে সার্চ দিয়ে reddit.com বা কোথাও গিয়ে যদি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি সম্পর্কে রিভিউ নেন, তখন দেখবেন এটা রিভিউ যথেষ্ট ভালো, মাশাআল্লাহ রিভিউ ভালো। এবং একই সাথে ওনাদের যেটা বলা হচ্ছে ওদের রিভিউতে, হয়তো ওনারা এখনো কিন্তু জিম্যাট টোফেল কিচ্ছু লাগে না, মানে ওরা স্টুডেন্টরা ভয় পাচ্ছে কখন জিম্যাট না ম্যান্ডেটরি করে দেয়। আচ্ছা, এরপরে হলো আমাদের এই এমবিএটা প্রসেসটা কি। আমি এমবিএটা যদি করতে চাই, আমি এটা প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমরা আসলে আপনার এডমিএতে এডমিশন নেবেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। এডমিশন নেওয়ার পর আমরা আপনাদের একটা 6 মাসের কোর্স করাবো, যে কোর্সটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট হুইচ সার্ভস দ্য ফার্স্ট সেমিস্টার অফ দ্য এমবিএ। এরপর দিস অ্যারেঞ্জমেন্ট অ্যালাউস স্টুডেন্ট সিগনিফিকেন্টলি রিডিউস দেয়ার কোর্স ফি বাই 75%। মানে এই পুরো কোর্সটা যদি ওদের দ্বারা করানো হয়, তখন এই ফিটা ছিল 4,000 USD, যেটা আমরা এখন মাত্র 1,200 USD তে বলছি। এবং পার্টিসিপেন্ট উইল রেজিস্টার উইথ ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থ্রু দ্য অফিসিয়াল পোর্টাল। আফটার রেজিস্ট্রেশন দে উইল বিগিন দেয়ার কোর্স ওয়ার্ক উইথ আস, হুইচ ইনক্লুডস 90% রেকর্ডেড লেকচার এবং 10% লাইভ জুম সেশন ফর ইন্টারেক্টিভ লার্নিং। মানে আমরা যেটা করি, যেহেতু রেকর্ডেডের আগে আমরা একটু লাইভে বসি আগের দিন, তারপরে রেকর্ডেড ক্লাসটা শুরু হয়। আর উনি হচ্ছেন আমাদের একজন পার্টিসিপেন্ট এমবিএ। উনার জাস্ট আমরা দেখালাম, যখনই কোনো কোর্সে এডমিশন নেবেন, নেওয়ার পরে কি হয়, নেওয়ার পর প্রথমে আপনারা যখন রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে উনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট, ওদের রিকোয়ার্ড ডকুমেন্ট সব সাবমিট করতে হবে, আপনার সিভি, আপনার আমরা আগে একবার অ্যাসেস করবো অবশ্যই, নাহলে তো পয়সাটা নষ্ট হবে, বেশি করে নষ্ট হবে না, অবশ্যই রেজিস্ট্রেশন $10। কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করার পর ওরা আপনাদের সমস্ত ডকুমেন্ট গুলো নিবে, মানে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স এর মার্কশিট, সার্টিফিকেট, আর আপনার সিভি, লেটেস্ট সিভি, আপনার এনআইডি অথবা পাসপোর্টের কপি, মানে ন্যাশনাল গভর্নমেন্ট সার্টিফিকেট আইডি কার্ড, এবং লাস্ট ওয়ান হচ্ছে আপনার একটা ছবি দিতে হবে। এগুলো দেওয়ার পর ওরা আপনার যখন কনফার্মেশন করবে, কনফার্ম করার পর ওরা আপনাদেরকে একটা চিঠি দিবে, যেখানে ওরা আপনাদেরকে এই যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এট এফমা বাংলাদেশ উইথ ইস্টার্ন ইউনিভার্সিটি, এভাবে করে আপনাদের একটা কনফার্মেশন চিঠি দিবে। দেওয়ার পর ওরা আপনাদেরকে একটা ডিজিটাল আইডি কার্ড, মানে যারা এডমিশন নেবেন ওনারা একটা ডিজিটাল আইডি কার্ড পাবেন এবং এরকম একটা চিঠি পাবেন। এবং কোর্স শেষে আপনার এরকম একটা সার্টিফিকেট পাবেন। এটা না, এটা আমাদের এইচআর সার্টিফিকেট, এটা আমি দেখাচ্ছি সার্টিফিকেট ভেরিফিকেশন পার্টে। আপনারা কেউ যদি চান এখনই, মানে এই জুমের সময়ও আপনারা যদি চান, আমরা অবশ্যই এটা দিব স্ক্যান কপি, পিডিএফটা। আপনারা এটা এখনো যদি কেউ স্ক্যান করতে চান, এই জায়গায় স্ক্যান করলে আপনারা দেখবেন এটা বিউটিফুল একটা স্ক্যান ইয়ে হয়, মানে সার্টিফিকেট ভেরিফিকেশনটা একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনারা পাশের পর প্রথমে ই সার্টিফিকেট পাবেন, পরবর্তীতে হার্ড কপি সার্টিফিকেট পাবেন। আর কোর্স ডিউরেশন, হচ্ছে 12 মাস। কোর্স ডিউরেশন হচ্ছে 12 মাস। 12 মাসে 2টা সেমিস্টার, মানে প্রথম 6 মাস এক সেমিস্টার, পরের 6 মাস আর এক সেমিস্টার। ওদের প্রসেসটা হচ্ছে প্রতি মাসে একটা পেপার, যেহেতু ফোকাস এক্সিকিউটিভ। এখন এক মাসে 3টা পেপার একত্রে শুরু করে 3 মাস বা 4 মাস রান না করে, ওনাদের কথা হচ্ছে মাসে একটা একটা পেপার পড়ানো হবে, ওই পেপারের পরীক্ষাটা হয়ে যাবে। একটা পেপার পড়ানো হবে, পেপার পরীক্ষা হবে, এভাবে টোটাল 12 মাসে 12টা টপিকস, প্রতিটা সাবজেক্ট 3 ক্রেডিট করে, তাহলে টোটাল ক্রেডিট 36। এক্সাম ফরম্যাট হচ্ছে অনলাইন, এমসিকিউ এবং কেস স্টাডি, ছোটখাটো, এগুলো আমাদের কন্ট্রোল আছে এই জায়গায়, সমস্যা নেই ইনশাল্লাহ। লাস্টে যেটা ওরা করবে ওই পার্টের ছাড়া। কোর্স ফি হচ্ছে $1,200, যেটা রেগুলার প্রাইস হচ্ছে $4,000। আর পেমেন্ট প্ল্যান হচ্ছে ফ্লেক্সিবল, যথেষ্ট ফ্লেক্সিবল। আমরা 7 ইনস্টলমেন্টে অফার করছি, 7 ইনস্টলমেন্টে 7 থেকে 8টাতে আপনারা দিতে পারবেন। আর সাবজেক্ট কি কি আছে? সাবজেক্ট হচ্ছে প্রথম 6 মাসে আমাদের যেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বিজনেস অ্যানালিসিস, এখানে আপনাদের বিজনেস আর্কিটেকচার, কনসেপ্ট টু কর্পোরেট, যেটা একদম কমন, যেটা আপনারা মানে মানে কিছু কিছু ক্লাসে আমাদের ওরকম কোনো রিগোরাস ক্লাস নাই, কারণ এগুলো আপনারা জানেন, আমাদের মানে টিচারদের চেয়ে অনেক অনেক ভালো জানেন। দ্য বিজনেস আর্কিটেক্ট ফ্রম কনসেপ্ট টু কর্পোরেট, সাস্টেনেবল ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোয়ান্টিটেটিভ মেথড ফর ম্যানেজার্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই 6টা পেপারে ক্লাস হবে। এর মাঝে কোয়ান্টিটেটিভ মেথড ফর ম্যানেজারের সাথে এই ক্লাসটা লাইভ হবে, কারণ এই ক্লাসটা অস্ট্রেলিয়ার একজন টিচার, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে,
উনি ব্যালেন্স স্কোর কার্ড দিয়ে কোয়ান্টিটেটিভ মেথড দিয়ে উনি একটা 4টা ক্লাস নেবেন লাইভ, পরবর্তী ব্যাচের জন্য যেগুলো এটা আবার রেকর্ডেড ক্লাস হয়ে যাবে। ইনিশিয়ালি এটা আপনারা লাইভ ক্লাস পাবেন পুরো। আর এখানে অনেকগুলো ক্লাস পুরো রেকর্ডেড, কিন্তু বললাম রেকর্ডেড হলে আমরা প্রথমে আপনাদের সাথে বসবো, আমি বসবো প্রত্যেক ক্লাস মানে প্রতি মাসে একবার বসে আপনাদের পুরোটা বুঝিয়ে দিব। রেকর্ডেড ক্লাসগুলো হওয়ার পর পরীক্ষাটা হবে, পরীক্ষার পর আবার নতুন পেপার শুরু হবে, মানে প্রতি মাসে একটা নতুন নতুন পেপার শুরু হবে। সেকেন্ড সেমিস্টারে হচ্ছে এটা এটা হচ্ছে কোর বিজনেস ফাউন্ডেশন, অ্যাডভান্স বিজনেস স্টাডিজ। অ্যাডভান্স বিজনেস স্টাডিজে 4টার মাঝে যে কোনো 3টা আপনাদের চুজ করতে হবে। ম্যানেজারিয়াল ইকোনমিক্স, কর্পোরেট গভর্নেন্স, অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি, বিজনেস কমিউনিকেশন, এই 4টা যে কোনো আপনারা 3টা, এটা আপনাদের উইশ, অ্যাজ পার ইউ উইশ আপনারা নিতে পারবেন। এরপরে হচ্ছে এই 3টা সাবজেক্ট তো 3 মাস গেল। এরপরে 3 মাসে আমাদের দুটো অপশনই আছে, যদিও আমরা রেকমেন্ড করি, মানে ডাব্লিউএসসি এর সাথে যেটা কথা হয়েছে, যে কারো যদি কোনো মেজর রিকোয়ারমেন্ট হয়, মেজর মানে আমি মেজর করতে চাচ্ছি, তখন ওই টপিকস আপনার একটা 3 মাসের মধ্যে একটা বিজনেস ডিসার্টেশন রেডি করবেন। বিজনেস ডিসার্টেশন মানে একদম এমবিএ ডিসার্টেশন বলে 15,000, 20,000, 50,000 ওয়ার্ডের এরকম না, 10,000 ওয়ার্ডের মধ্যে একটা বিজনেস ডিসার্টেশন রেডি করে ওই টপিকস এর মধ্যে আপনারা সাবমিট করবেন। এবং সাবমিট করে পাস করার পর আপনারা এই সার্টিফিকেটটা পাবেন, এমবিএ ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে একটা কমন ইস্যু থাকে, কোনো স্পেশালাইজেশন মেজর আছে কিনা। অ্যান্সারটা হচ্ছে ওদের নর্মালি নাই। আই রিপিট, মানে এটা কান্ট্রি টু কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, এই দুইটা দেশের জন্য, এই দুইটা দেশের পার্টিসিপেন্টের রিকোয়ারমেন্টটা আছে দেখে ওরা আছে, কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কোথাও নর্মালি এমবিএ স্পেশালাইজেশনটা পাবেন না, বাট দে উইল ইস্যু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের জন্য। এখানে এই 4টা তবে ফিক্সড, এর বাইরে নেই। একটা হচ্ছে এমবিএ মার্কেটিং এন্ড মার্কেট রিসার্চ, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, হিউম্যান রিসোর্সেস অ্যান্ড লিডারশিপ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই 4টা মেজর আছে ফর দ্য স্টুডেন্ট। আর পেমেন্ট কমন ইস্যু আসে, ফিটা কত বা কিভাবে পেমেন্ট হবে। আপনারা দেখছেন ফিটা যথেষ্টই ফ্লেক্সিবল, এখানে যথেষ্ট ফ্লেক্সিবল। আমরা $1,200 বলছি, কিন্তু আপনারা দেখেন আমরা $1,010 একটা অফার রাখছি, যেহেতু একদম ফার্স্ট ব্যাচ, আমরা একটু স্টুডেন্ট গ্যাদার মার্কেটিং ওই পার্টের জন্য। কিন্তু আমাদের ফিটা আবার বলছি, আমাদের ফি কিন্তু $1,200, 1,010 না। এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে $10। এটা যখন আপনারা ওয়েবসাইটে যাবেন, আমি রেকমেন্ড করব যদি আপনাদের ইয়ে থাকে, ক্রেডিট কার্ড থাকে, আপনারা পেমেন্ট করে দিলেন, ক্রেডিট কার্ড $10, শুধু $10। রেজিস্ট্রেশনটা আমরা লিঙ্ক পাঠিয়ে দিব, আপনারা ওয়েবসাইটে ঢুকে ওদের লিঙ্কে আপনারা অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে ইয়ে করে দিলেন, রেজিস্ট্রেশন করলেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কাছে অটোমেটেড একটা ইমেল যাবে, যে ইমেল ওর আপনাদের কাছে ডকুমেন্ট গুলো চাইবে, আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, সিভি, ফটো এবং এনআইডি, 5টা। এই 5টা আপনারা পাঠালেন, পাঠানোর পর ওরা কনফার্ম, যদি কনফার্ম হয় ওরা আপনাকে তখন কনফার্মেশন দিবে, এবং এর মধ্যে আপনাদের এই দুটো পেমেন্ট করে দিতে হবে। এই দুটো পেমেন্ট করলে ওরা কনফার্মেশনটা পাঠিয়ে দিবে। একটা হচ্ছে সেমিস্টার ফি, একটা হচ্ছে টিউশন ফি। টোটাল হচ্ছে $210। মানে কেউ যদি জুলাই মাসে ভর্তি হন, জুলাই মাসে আপনাদের পেমেন্ট করতে হবে $210, যেটা ইকুইভ্যালেন্ট টু 25,200, 120 টাকা করে যদি ধরি, যদি ডলার রেট এখন আবার বাড়ছে। আচ্ছা, তারপর অগাস্ট মাসে $100, 12,000। সেপ্টেম্বর মাসে $125, 15,000 টাকা। আবার অক্টোবর নভেম্বরে কোনো পেমেন্ট নেই, এর মাঝে অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনাদের, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 5 মাসে আপনাদের ফার্স্ট সেমিস্টারটা শেষ হয়ে যাবে। এখানে একটা ইস্যু আছে, কেন 5 মাসে? এটা 5 মাসে কারণটা হচ্ছে আমাদের এই সেশনটা শুরু হয়েছে গত মাসে। আমাদের গত এই ব্যাচের সাথে, এটা ফার্স্ট কোহর্টের সাথে আপনাদের এডমিশনটা হবে। ওরা এটা অ্যালাউ করে ফর 2 মান্থস, মানে প্রথম 2 মাস। মানে গত মাসে যারা এডমিশন নিয়েছে ওনাদের জন্য এই কোর্স হচ্ছে 12 মাস। জুলাইতে যারা এডমিশন নিবে ওদের জন্য কোর্স হচ্ছে 12 মাস, 11 মাস। এটা হচ্ছে ওনারা অ্যালাউ করে, কারণ শুধু একটা নির্দিষ্ট নাম্বার হওয়ার জন্য। তো আমাদের এই একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট এর জন্য। আর অডিয়েন্সের সুবিধা হচ্ছে কোর্সটা 1 মাস কম হলো। আর টিউশন ফি হচ্ছে অগাস্টে $100, সেপ্টেম্বর $100, এরপর আবার ডিসেম্বরে গিয়ে $200, মানে 24,000 টাকা। এরপর জানুয়ারিতে $12,000, ফেব্রুয়ারিতে আবার $15,000, আবার মার্চ এপ্রিলে পেমেন্ট নেই। মার্চ এপ্রিল আবার মে মাসে গিয়ে $150, যেটা হচ্ছে সার্টিফিকেশন ফি, $18,000। এই টোটাল $1,010, টোটাল $1,21,200, যেটা আসলে আপনারা থ্রু আউট দ্য ইয়ার দিবেন। মানে টোটাল প্রায় বলতে গেলে 11 মাসে, মে 2026 পর্যন্ত এই টাকাটা দেওয়া হয়। তাহলে ফাইন্যান্সিয়াল চাপটা পড়ে না, কি নর্মালি এট এ টাইম টাকাটা বের করার এরকম কোনো চাপ আপনাদের মধ্যে পড়বে না। আর আবার বলছি, এই ফিটা আমরা কয়েকদিন পরে 1200-তে নিয়ে যাবো। আচ্ছা, ক্লাস শিডিউল হচ্ছে নর্মালি আমাদের সাবজেক্ট বিগিন হয় প্রত্যেক মাসে ফার্স্ট উইকে। আমরা জুলাই মাসের 9 তারিখ বোধহয় বুধবার, আমরা ওই দিন আমরা ফার্স্ট ক্লাসটা রেখেছি, যেখানে আমরা
টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিভাবে ক্লাস হবে না হবে সবকিছু নিয়ে আলোচনা হবে। এবং এরপর আপনাদেরকে জুলাই মাসেই রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া হবে, এবং জুলাই মাসের শেষে আপনাদের একটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা হবে, খুব সিম্পল এমসিকিউ টেস্ট। এবং এমসিকিউ টেস্টের পর এন্ড অফ ইচ মান্থ দেয়ার উইল বি এক্সাম। মানে আপনার জুলাই মাসে একটা ক্লাস শুরু হবে, জুলাই মাসে এক্সাম হবে। অগাস্টে একটা ক্লাস শুরু হবে, অগাস্টে এক্সাম হবে। সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে, সেপ্টেম্বরে এক্সাম হবে। এভাবেই করে আপনাদের ক্লাসটা চলবে আপ টু মে। এডমিশন প্রসেসটা হচ্ছে যেটা বলেছিলাম, সিবি ফর ইনিশিয়াল রিভিউ, তারপর রিসিভ কনফার্মেশন, প্রসিড টু পে ইউর ফি, register with WSC admission portal, submit the following documents to the university: CV, academic transcript, national ID, receive your admission letter and digital ID card, এবং এরপর আপনি আপনার ক্লাসটা শুরু করে দিবেন আমাদের সাথে। এটা হচ্ছে একদম বেসিক প্রসেস, একদম বেসিক নর্মালি যে কোশ্চেন গুলো আসে। এর বাইরেও তো আপনাদের ডেফিনেটলি কোশ্চেন আসে, কোশ্চেন গুলো আমরা একটু রিপ্লাইটা দেওয়ার জন্য মেইনলি বসা, কিন্তু কোশ্চেন আনসার সেশনটার জন্যই। তারপর একটু জাস্ট রিভিল করার আর কি, মানে টোটাল গো থ্রু করলাম আমরা আপনাদের যে কোনো কোয়ারির জন্য, যদি আপনাদের কোশ্চেন আনসার উল্লেখ করুন। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আমি আহসানুল্লাহ, আমি সামিট এলএনজিতে আছি। জি বেসিক্যালি আই এম এক্স মেরিন চিফ ইঞ্জিনিয়ার। তো আমি অ্যাকচুয়ালি এই প্রোফাইলটা পেয়েছি আমাদের এক সিনিয়রের কাছ স্যারের কাছ থেকে। তো আপনার এই ইয়াটা, আপনার ব্রোশিয়ারটা স্টিল আই হ্যাভেন গট। সো এটা পেলে আমি মনে হয় আরেকটু আমি জাস্ট গ্রো থ্রো করতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আপনি কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোথাও আছেন? আমি 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 অ্যাকচুয়ালি ফর দ্য মোমেন্ট আই এম ইন দ্য টার্মিনাল, দিস মহেশখালী টার্মিনাল। সো আচ্ছা, অসুবিধা নেই, তো অসুবিধা নেই। আমি তাহলে আমি আপনি আমি যদি যদি ইয়া করি, ইফ আই জি, গেট দ্যাট ওয়ান দেন আই ক্যান জাস্ট গো থ্রু ফার্দার। আরেকটা কোনো জিনিস, অসুবিধা নেই। আমরা ব্রোশার, ওয়েবসাইটের লিংক, প্লাস হচ্ছে আজকের যে ক্লাস রেকর্ডিং, আজকের যে প্রেজেন্টেশন, এই সবগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। জি। আপনি আর যদি শুধু একটু এখানে, মুস্তাসিম সাহেব আপনি কি আছেন? জি আমি আছি। যে একটু আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে রাখেন না হোয়াটসঅ্যাপে। ওকে, আমি দিয়ে রাখছি। জি, আদারওয়াইজ আই ক্যান শেয়ার মাই ইয়া, জাস্ট জাস্ট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার হিয়ার। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই ভাই, হ্যাঁ, বলেন। বা আপনি আরেকটা, লিখে দিলে হবে, নোট নোট এখানে নোটে লিখে দিলে হবে। ওকে ওকে ওকে, মানে অন দ্য চ্যাট বক্স আই ক্যান রাইট। জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমি যেটা মানে যেটা ফেস করেছি, লাইক ইউর লন্ডনের প্লাইমাউথ ইউনিভার্সিটি অথবা আদার মানে যে ইউনিভার্সিটি যেগুলো আছে, তো ওখানে আমি দেখলাম জাস্ট আমরা যারা কর্পোরেটে মানে ইয়া লেভেলে যারা আছি, তো আমাদের কাছে এইটা যেটা মনে হয়েছে, অনেকেই আমাদের কিন্তু ইভেন 4-5 বছরেও এই জিনিসটা দেখলাম, আগে ওরা যথেষ্ট ব্রিলিয়ান্ট ছাত্র, কিন্তু এখানে তাদের মানে হয়তো অ্যাসেসমেন্ট ওরা সাবমিট করলো, এক অ্যাসেসমেন্ট 10 বার 12 বার রিজেক্ট হচ্ছে, আবার ইয়ে হচ্ছে। এখন আমার ইয়ে হচ্ছে গিয়া, মানে এখানে আপনার আমাদের এন্ড অফ দ্য জাস্ট কোর্স, আমাদের চিন্তা তো জাস্ট উইল অ্যাচিভ ওয়ান সার্টিফিকেট, জাস্ট এমবিএস সার্টিফিকেট ফ্রম ওয়ান ডেজিগনেটেড ইউনিভার্সিটি। সো এই ক্ষেত্রে আমার যদি মানে জাস্ট পাশের ফ্লেক্সিবিলিটি কেমন, আমার যদি এইরকম হয় যে পাশের 10 বার flexibility 12 বার হচ্ছে, অ্যাসেসমেন্ট ভাইয়া হচ্ছে, আমি তাহলে কিন্তু একটা ভেরি টাফ, জিনিস তাই না? বলি, মানে আমরা তো অনেক, ওই যে যেটা বললাম, আমি সীমা নিয়ে কাজ করি, সিএমএ নিয়ে কাজ করি, মানে অ্যাকাউন্টেন্টদের পার্টে বলছি। এখন ওইখানেও যেটা হয় একই অবস্থা, ওইখানে কিন্তু পাশের হার যথেষ্টই কম, মানে ওদের পাশের হার 50 নিচে জেনারেলি। কিন্তু বাংলাদেশে আমাদের হাতে আল্লাহর মধ্যে ফিল করেন। তো এটা ফিল না করার কারণটা হচ্ছে আমরা বুঝি আগে ওদের পাস, ধরেন আমি এখন ডাব্লিউএসইউ কে বুঝি, যেটা আমি হয়তো আজ থেকে 3 মাস 4 মাস আগে বুঝতাম না। ওরা কি চায়, কিভাবে চায়, ওদের অ্যাসেসমেন্ট কি, ওটা কি। তখন এখানে যদি অ্যাসেসমেন্ট, এখানে দুটো অপশন আছে, আমি একটু বলেছিলাম বোধহয়। একটা হচ্ছে লাস্ট 3 মাস আপনার একটা অ্যাসাইনমেন্ট দিতে পারেন, যেটা ওরা অ্যাসেস করবে। আর একটা অপশন হচ্ছে লাস্ট 3 মাস আপনার একটা কোর্স করে যেতে পারেন। যদি আপনারা অ্যাসাইনমেন্ট দেন, ডেফিনেটলি অ্যাসাইনমেন্টটা আমরা চেক করে দিব। আর যদি আপনারা অ্যাসেসমেন্ট প্রসেসে যান, ওটা যদি আমাদের কন্ট্রোলে থাকে, তাহলে তো আমাদের কন্ট্রোলে থাকে। মানে এটা নিয়ে আমার মনে হয় না মেজর চ্যালেঞ্জ হবে। এখানে চ্যালেঞ্জ হচ্ছে একটু, আমি বলবো, রেগুলার থাকা। এটাই চ্যালেঞ্জ, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে অনেকেই না ছেড়ে দেয়। মানে ভর্তি হয় 2-3 মাস পর দেখা যান নাই, এবার 4 মাস টাকাও দিয়েছে কিন্তু। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, মানে আমার সাথে যারা কাজ করে, ভাই টাকা দিয়ে কই চলে গেল? মানে আপনার ধরেন 35,000 টাকার একটা কোর্স, 20,000 টাকা জমা দিয়ে এডমিশন নিল, 1 মাস ক্লাসও করলো, সেকেন্ড মাস থেকে উনি নাই, নাই তো নাই, আর নাই। এবার 2 মাস 3 মাস 4 মাস নাই। আমরা মাঝে মাঝে ফোন দেই, ফোন রিসিভ করে মাঝে মাঝে, মাঝে মাঝে হ্যাঁ আবার করবো। তা আমার এখানে মেজর এটা বলবো, এখানে রেদার দেন পাস ফেল, আপনাকে একটু কন্টিনিউটা থাকতে হবে। মানে এখানে ওরা অ্যাটেন্ডেন্সটাকে একটু গুরুত্ব দেয়। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স বলতে তো এখানে রেকর্ডেড ক্লাসের অ্যাটেন্ডেন্স কি, রেকর্ডেড ক্লাসের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপনাদেরকে যেহেতু পোর্টাল অ্যাক্সেস দিব আসলে,
আপনি পোর্টালটা যদি গো থ্রু করেন, এখানে কিন্তু দেখায়, মানে আমরা অ্যাডমিন প্যানেলে দেখতে পারি কে কতটুকু দেখলো। এখন কেউ যদি না দেখে, ওনারা যদি বলে আমরা অডিট, অডিট বলতে ঠিক ওরকম তো অডিট করে না, ওনাদের ধরেন ইচ্ছা হলো র্যান্ডম, আচ্ছা আমাকে একটু কথা কথা শাহরিয়ার সাহেবের ইয়েটা একটু পাঠান তো, উনি যে ক্লাস করেছিল ওই অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট গুলো একটু পাঠান, মানে স্পটেই পাঠান, মানে এখনই পাঠান, বা আমাকে একটু দেখান জুমে, তখন গিয়ে ঝামেলাগুলো হয় আর কি। তো ওই জন্য আমি সবাইকে বলি ভাই অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্স বলতে যে কোর্স গুলো করা, অ্যাটেন্ড করা, আমরা লাইভ ক্লাস হলে লাইভ ক্লাসে যতটুকু, লাইভ ক্লাস তো মাসে একটা, খুব বেশি না কিন্তু। আর কিছু ক্লাস তো আমরা যেগুলো ক্লাস হবে লাইভ ছাড়াও, মানে যেহেতু আমাদের সব ক্লাস রেকর্ডেড না, ওগুলো তো আসলে সুযোগ, মানে ওই যেটা বললাম আপনার যে বিজনেস এনালিসিস যে ক্লাসটা আমরা নিতে চাচ্ছি, যেটা ব্যালেন্স স্কোর কার্ডটা দিয়ে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার একজন প্রফেসর নিবে, বাঙালি প্রফেসর, প্রফেসর বলতে বিদেশি না আর কি। তো সুতরাং অপশন গুলো আমাদের নিলে আমার মনে হয় আপনাদের ভয়ের কিছু নেই আর কি, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর মুস্তাসিম সাহেব, আপনি একটু নাম্বারটা চেক করে রাখেন, এখানে উনি দিয়েছেন ওনার নাম্বারটা, আসানুল্লাহ ভাই। জি, আমি রেখেছি। জি। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে এখানে যে স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যেটা সার্টিফিকেশনটা দেওয়া হবে, এখন এটা ইউএসএ আসলে ওদের ইউনিভার্সিটি কি ফিজিক্যাল এক্সিস্ট করে নাকি ওটা অনলাইনে সব জায়গায় আচ্ছা কোনোটা? ভাইয়া, একটু আগে আমি বলেছিলাম প্রেজেন্টেশনের সময়, ইউএসএ তে ওদের না, যারা ডিজিটাল ইউনিভার্সিটি কারোরই ইউএসএ তে কোনো ফিজিক্যাল ইউনিভার্সিটি নাই। ওদের ইউএসএ তে অফিস আছে, অবশ্যই অফিস আছে, কিন্তু কোনো ফিজিক্যাল ইউনিভার্সিটি নেই, এটা ডিজিটাল ইউনিভার্সিটি। এবং ডিজিটালের জন্যই কস্টিং থেকে শুরু করে সবকিছু, মানে আমি একটা এক্সাম্পল দিই, আমি এমবিএ করেছিলাম ইয়ের থেকে, জ্যাক ওয়েলস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, জেডাব্লিউএমআই, এটা হচ্ছে, ওরা অনলাইন, ওরা কিন্তু কোনো ফিজিক্যাল ইউনিভার্সিটি না, জেডাব্লিউএমআই। এবং ওনাদের এমবিএ হচ্ছে গ্লোবালি 1 নাম্বার ছিল, পাস্ট টেন্স, জ্যাক ওয়েলস মারা যাওয়ার পরে এখন এটা ওরা 8 নাম্বার বা 9 নাম্বার এসছে, স্ট্রেয়ার ইউনিভার্সিটি বলে। স্ট্রেয়ার ইউনিভার্সিটির এমবিএ এর কস্ট হচ্ছে $26,000, $26,000। আমি করেছিলাম $18,000, 2011 সালে, $18,000। এখানে এখন সে এমবিএ ফিস হচ্ছে $26,000। তো এখন আপনি যাদের একটু স্ট্রাকচারে পৌঁছে গেছে, ওরা ফি কমায় না, ওদের ফি ফিজিক্যালের সাথে খুব বেশি ডিফার করে না। তা ওই জন্য আমরা একটু আগে আমি বলছিলাম, আমাদের আরেকটা ইউনিভার্সিটির সাথে আমরা আজকে 2012 থেকে অ্যাফিলিয়েট, মানে আমরাও দেখাই আমরা ওদের ইউনিভার্সিটি, ওরাও দেখায় আমরা ওদের পার্টনার, এইটুকুই। কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট দিতে পারিনি, কারণ ওই 11-12 হাজার ডলার চার্জ করে ওরা এমবিএ এর জন্য। ওকে, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ ভাই। মানে আমাদের মেজর ইয়েটা হচ্ছে কি, আমি আবার একটা জায়গায় ক্লিয়ার করি, মানে এটা ভুয়া না, মানে একটা হচ্ছে কি কতগুলো ভুয়াও থাকে। আমরা তো কাজ করি, আমি যাই পাই অনেক কিছু। কি ধরনের হয় জানেন, ধরেন আমি ক্রোয়েশিয়াতে গেলাম, আমি ক্রোয়েশিয়াতে গিয়ে একটা কোম্পানি ফর্ম করলাম, আমার কোম্পানির নামে দিলাম ধরেন সাজ্জাদ বিজনেস একাডেমি, সাজ্জাদ বললাম না, আমি ধরেন একটা সুন্দর নাম দিলাম যেটা শুনতে ভালো লাগে, এরকম একটা ইনস্টিটিউট অফ বিজনেস একাডেমি বলে একটা নাম দিলাম। দেওয়ার পর আমি ক্রোয়েশিয়াতে কোম্পানি ফর্ম করলাম, কোম্পানি ফর্ম করে আমি ইন্ডিয়াতে বা দুবাইতে এসে একটা অফিস করলাম। অফিস করে, কারণ ক্রোয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট আমার ঝামেলা, ওই জন্য দুবাইতে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম। এবং আমি ওখান থেকেই আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট সবই পাবেন, আপনাকে মার্কশিট সার্টিফিকেট সব দিচ্ছে, কিন্তু দিন শেষে দে আর নট লাইসেন্সড। আপনি এটা যে কখন ইফেক্টেড হবেন, যখন কখনো ক্রোয়েশিয়া যান বা কোথাও, বা বা সবচেয়ে বড় ইস্যু যেটা আমি এখানে একটু আগে একটা জিনিস দেখালাম, অ্যাপোস্টল। আপনি যখন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কে বলবেন এটা ইয়ে করে দিতে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কিভাবে করবো, ও আসলে চেক করবে ইউনিভার্সিটিটা ওদের এক্সিস্ট করে কিনা, অ্যাপ্রুভাল আছে কিনা, ও না থাকলে কিন্তু এগুলো করবে না। এমবিএ এর একটা জি ভাইয়া। ওয়াইভার দেন, ওয়াইভার তাহলে তো ওয়াইভারটা ওয়েভার, কমপ্লিট। না না, এখানে ভাইয়া ওয়েভারের কিছু না, এটা একটা কোর্স টাইপের, এটা একটা 12 মাস ধরে আপনারা কোর্সটা করে যাবেন। জি। আমি বুঝতে পারিনি আসলে কোশ্চেনটা। আচ্ছা, যাই হোক, এখন মেইন হচ্ছে ওই জায়গাতে এটা আপনাদের যাদের প্রয়োজন, মানে আমাদের এখন পর্যন্ত যারা ধরেন যে যার আমরা মার্কশিট দেখালাম, যিনি আমাদের এক্সিস্টেন্স, উনি কিন্তু বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের হেড। তো উনার এমবিএটা দরকার হচ্ছে, উনি ডিবিএ করবেন, ওই জন্য উনি এমবিএ করেছেন। এমবিএ তো উনি জিপিএ 4/4, যে ইউনিভার্সিটির প্রফেসর ওইখানেই, এমবিএ তো 4/4। কিন্তু উনার ওই উনার এক্সিস্ট, যে কথাটা আমি বলছিলাম, বাংলাদেশ থেকে আপনি যে কোর্সটা করছেন বাইরে গেলে আবার প্রি রিকুইজিট ধরায়, উনি ওইটা অ্যাভয়েড করার জন্য এটাতে ভর্তি হয়েছে।
ঠিক আছে তাহলে ভাইয়া, আমরা তাহলে এইটুকুই রাখি। যে কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, গ্রুপে আমি জানাবেন। আসসালামু আলাইকুম। জি জি আসসালামু ভাইয়া। আলাইকুম। আমি জি, অন্য একটা বিষয় সম্পর্কে বলতে চাচ্ছিলাম। ওই যে আমি আপনাদের সিবিএম কোর্সে এনরোল করছি। কোনটাতে ভাইয়া? সিবিএম চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট যেটা। ও, চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট, জি 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 ভাইয়া। হ্যাঁ, দুটো ক্লাস হয়েছে আর দুটো হবে। হ্যাঁ, তো এইটা কি ওই সার্টিফিকেট দিবেন আপনারা কোর্স শেষে? সিবিএম এর শেষে সার্টিফিকেট দিব কিনা? জি জি। জি জি জি, সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, ওয়ালাইকুম আপনারা আসসালাম। এখানে একটা যেটা দেখাইলেন যে একটা নোটারি করে যে সার্টিফিকেটটা দেয়, তো এটার এক্সট্রা কস্টিংটা আসলে একটু ব্রিফ করেন নাই, এটা সহ এটা এক্সট্রা টোটাল কস্টিংটা কস্টিংটা কত? আমি ওদের সাথে একদম কনফার্ম হয় নাই তো, মানে আমি এই বিষয় মানে আমাদের এখনো কেউ নেয় নাই, কিন্তু আমি একবার জিজ্ঞেস করেছিলাম আগে, আমি যদি এটা ইয়ে হয় একটু জেনে নিবো আর একটু কনফার্ম করে, তখন আমাকে বলেছিল $150। মানে এটা আচ্ছা, প্রায় অ্যাজ ইউজুয়াল সর্বশেষ যে $150 আছে, এটা পে করার পর না না এডিশনাল না ওয়ান না ফিফটি না ডলার না পে ভাইয়া, করতে হবে। এই $150 হচ্ছে সার্টিফিকেটের জন্য, এটা আমাদের টোটাল ফিটাকে আমরা ভেঙে নিছি। এটা বলছেন? না, এটা ওইটার আচ্ছা, জন্য না। এডিশনাল $150 Additional। লাগবে যদি হ্যাঁ আমি হ্যাঁ, নোটারি এটা করাই, যদি, তাই তো? এটা তো রিকোয়ারমেন্টের উপরে, যাদের রিকোয়ারমেন্ট ওরা নিবে, যার রিকোয়ারমেন্ট নিবে না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশে সবাই নিয়ে নিবে। নোটারিটা কি ম্যান্ডেটরি বা কোনো ধরনের না এক্সট্রা না না, এটা বেনিফিট? না ভাইয়া, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার নর্মালি লাগবে না, কিন্তু আপনি যদি ধরেন আজ থেকে 5 বছর পরেও দেশের বাইরে যাওয়ার কোনো একটা ইস্যু আসলো, আপনি তখন আপনার অনেক সময় পয়েন্টের জন্য আসে, আবার অনেক সময় পড়তে যাওয়ার জন্য আসে, তখন এগুলো ছাড়া যেতে পারবেন না। এটা একদম ম্যান্ডেটরি। তখন ম্যান্ডেটরি। বা আপনি বাংলাদেশে করলেন, আপনি অফিসে জমা দিলেন, অফিসে বললো কি দূর এগুলো ভুয়া, তখন আপনার যদি এখানে বাংলাদেশ এমবেসি এটাকে অ্যাটাস্টেড করে দেয়, এটা ভুয়া বলার কোনো স্কোপ থাকবে না। হ্যাঁ, ওটা বলতে পারে কোয়ালিটি কেমন, ওটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু অ্যাটলিস্ট ভুয়া বলার কোনো স্কোপ নেই। বুঝতে পারছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মফিজুর রহমান, চিনছেন তো? ও আচ্ছা আচ্ছা, জি চিনতে পারছি, আপনি এখানে আসছেন। না, আপনাদের এটা দেখে একটু আসলাম আর কি। জি, আচ্ছা, ডিবি এর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ডিবিএটা হচ্ছে, ডিবিএ এর সাথে আমাদের আমরা এডমিশন প্রসেস, এখানে যেমন ধরেন আমরা একাডেমিকেও একটু ইনভলভ হয়েছি, আমাদের কোর্সকে অ্যাক্রেডিটেড করা হয়েছে। অ্যাক্রেডিটেড হ্যাঁ, করার পরে যেটা হয়েছে, তাহলে কোর্স ফিটি কমানো গেছে, অনেকগুলো ইস্যু আসছে ডিবিএ এর ক্ষেত্রে। আমরা কিছু, ডিবিএ ওরা অ্যালাউ করবে না, ডিবিএ মানে নামই তো ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো রাইট। এটা ওদের কন্ট্রোলে থাকবে, 100% ওদের কন্ট্রোল। ওদের ডিবিএ আচ্ছা। প্রসেস হচ্ছে টোটাল 3 ইয়ার্স, 3 বছরের সেশন। এক্সাম্পল, আপনি হ্যাঁ। জুলাইতে ভর্তি হলেন, জুলাই 2025-এ ভর্তি হবেন, তাহলে আপনি 26, 27, 28 জুন 2028-এ শেষ হবে। ডিবিএর জি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 3টা বছর মিলে। আর প্রথম বছর হচ্ছে কিছু কোর্স করায়, মানে কিছু কোর্স করায় বলতে আপনার ওই যে রিসার্চ অ্যানালাইসিস, বিজনেস মেথোডোলজি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, মানে রিসার্চে যা লাগে, এখানে কোনো একাডেমিক কোনো ক্লাস নেই। মানে এমবিএ এর মতো না, এমবিএ তো একাডেমিক, ধরেন এটা কি কাকে বলে, ওগুলো এখানে হচ্ছে ওরকম না, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালি একটা রিসার্চ অ্যানালাইসিস করতে কি লাগবে, কারণটা হচ্ছে ডিবিএ পুরোটাই হচ্ছে আমার রিসার্চ অ্যানালাইসিস করা। আর নেক্সট ব্যাচ শুরু হবে ভাইয়া এমবিএ এর আগামী 9 জুলাই, 9 জুলাই থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। আচ্ছা, তারপরে আপনার এই ডিবিএ তে এডমিশনের জন্য আপনার সেম প্রসেস, আমাদের সাথে আলাপ করলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে $100 দিয়ে, আর ওদের টোটাল ফি হচ্ছে 3000, টোটাল ফি $4000। এখানে আমরা $100 একটা ডিসকাউন্ট করাই, আপনার $3900 দিতে হবে ভোট প্রথম, এবং ওই টাকাটা আপনি থ্রু আউট 2 বছরে দিতে পারবেন, মানে 2 বছর, 24, 25, 26, 27, 27, 28 মাস পরের মধ্যে আপনি পেমেন্টটা করতে হবে, 36 মাসের কোর্স আর কি টোটাল, মানে আপনি মান্থলি ইয়ে করে দিতে পারবেন। মুস্তাসিম, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিবেন, হুমায়ুন কবির ভাই জানতে চাচ্ছিলেন। জি, জি জি। এটা হচ্ছে ডিবিএ, আপনি যদি ডিবিএ করতে চান এটা সেপারেটলি আপনার সাথে একটু আলাপ করে নিব। হ্যাঁ, শিওর। ডিবিএ এর প্রসেসটা একদম ডিফারেন্ট, আর ডিবিএ এর চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের মিনিমাম 50 জন সিএফও সিইওর সাথে আলাপ হয়েছে এ পর্যন্ত, মিনিমাম 50, সবাই ইন্টারেস্টেড, 3 বছর শুনে কেউ রাজি হয় না। কারণ ওই যে আবার ইন্ডিয়ার থেকে কিছু ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটি আছে, বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি আছে, ওরা আপনার 1 বছরে ডিবিএ সার্টিফিকেট দেয়, কিন্তু ডিবিএ একটা জিনিস মাথায় রাখবেন, 1 বছরে ডিবিএ হয় না। আপনি ডক্টরেট কোর্স কেমন 1 বছর, মাস্টার্স ধরেন 1 বছর থেকে 2 বছর, আপনাকে কেউ যদি মাস্টার্স 1 মাসে দেয়, 2 মাসে দেয়, এটা যেমন মাস্টার্স হবে না, গ্রাজুয়েশন
3 বছর বা 4 বছর। তো এরকম ডিবিএ হচ্ছে 3 বছরের কোর্স। এটা তবে ডিবি আর পিএইচডি ডিফারেন্স হচ্ছে, ডিবি হচ্ছে ওয়ান কাইন্ড অফ শিওর শর্ট আর কি। একটু কষ্ট করবেন, একটা রিপোর্ট রেডি করবেন, রিপোর্টটা পাস করলে চলে যাবে। শাহরিয়ার সাহেব, কেন আমি বাংলাদেশে প্রাইভেট, এটা হচ্ছে কি আপনার চয়েস। এই জায়গায় তো আমি বলতে পারবো না আপনি চয়েস নর্থ সাউথে না গিয়ে এখানে আসেন, এটা তো আপনার চয়েস। ধরেন আমার যদি অপশন থাকে আমি নর্থ সাউথে যাব না অন্য কোথায় যাব, তখন তো মানে এখন তখন নর্থ সাউথে গেলেন আপনি পড়ার জন্য, নর্থ সাউথ আপনাকে একটা অ্যালামনাই দিবে, তাই না? যেটা এখানে আপনি ওই লেভেলের অ্যালামনাই পাবেন না, সম্ভব না। নর্থ সাউথ বছর বা বছর 10 বছর আগে পাশ করছে স্টুডেন্টরা আছে, দেশ বিদেশে অ্যালামনাই আছে। এটা আপনার চয়েস। এখন যারা মনে হয় কি না আমার পক্ষে অত সময় দেওয়া সম্ভব না, আমি একটু কম্পারেটিভলি, এবং অবশ্যই ইজিয়ার যদি বলেন, হ্যাঁ অবশ্যই আমাদের কিছু ইউনিভার্সিটির থেকে ইজিয়ার, এবং কিছু ইউনিভার্সিটি থেকে ইজিয়ার, ওগুলো তো আছেই। কিন্তু ওই যে একটা জায়গা হচ্ছে কি, একটা জায়গা হচ্ছে আপনার চয়েস। এটা হচ্ছে আপনি প্রস কনস দুইটা অ্যাড করবেন, এটার কি সুবিধা এটার কি সুবিধা, ওটা সুবিধা করার পর আপনি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, বুঝে যাবেন আর কি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা কি পিএইচডির কোনো করছেন? না, আমরা পিএইচডি করেনি, আমাদের ডিবি আছে, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে তাহলে ভাইয়া, যে কোনো কোয়েশ্চেন থাকলে পরে জানাবেন, গ্রুপে জানাবেন, পেজে জানাবেন, আমরা আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। আর কথা হবে আর কি। আর আজকে ক্লাস রেকর্ডিং প্রেজেন্টেশন সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি। জি, আসসালামু আলাইকুম। মানুষ